আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে এখন বিকেলবেলা ভিডিওটা শুরু করলাম। তো খুবই অসুস্থ, শরীরটা একেবারে অসুস্থ। তার মাঝখান থেকে আজকে একটু কাজ করলাম, আজকে অনেক কাজ করছি আমি। আর যেটা দুই তিন দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, তো সেটার ব্যাখ্যা হচ্ছে আমি অনেকটাই অসুস্থ হয়ে যাই হঠাৎ করে। তার মাঝখান থেকে হচ্ছে হসপিটালে যাই। হসপিটালে আরও আগে থেকে কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, অসুস্থ ছিলাম, জ্বর ছিল। তো জ্বর ভালো হয়েছে, জ্বর ভালো হওয়ার পরে হচ্ছে 2 দিন পরে হচ্ছে আবার সমস্যা হয়ে যায়। কালকের আগের দিন পরশুদিন রাতের বেলা হচ্ছে হঠাৎ করে প্রচুর পরিমাণ বমি হয়েছে, মাথার ভিতর অনেক ঘুরাইতো, ব্যথা করতো, মানে এতটাই যন্ত্রণা করছে মাথার ভিতর। আমার কোনো সেন্সই ছিল না যে কি থেকে কি হয়েছে বা কে কী করছে, আমি কিছুই বলতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপর আমাদের এখানে যে ফার্মেসি আছে কাছে, ওই ভাইরে আনা হয়েছে। আইনে ওই ভাই বলতেছে যে আমি কিছু করতে পারবো না, এই রোগে আমি কী করবো, আপনারা যাবেন নিয়ে যান হসপিটালে। তারপরে কী করার আছে, রাতের বেলা রাত তখন বাজে রাত 12টা, ওই সময় হচ্ছে আমাকে নিয়ে হসপিটালে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে ওইখানে যে স্যালাইন দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপরে একটু কমছে, মানে নিয়ন্ত্রণে আসছে একটু। আর ওই হসপিটালে যাওয়ার পর আমরা এতটাই মানে কষ্ট করছি, সেটা হচ্ছে কি ধরেন কোনো ক্যাবিনও পাই নাই আর কোনো বেডও পাই নাই, একদম ফ্লোটের উপরে হচ্ছে বাসা থেকে চাদর নিয়েছিলাম, তো চাদর বিছিয়ে ফ্লোটের উপরে থাইকে আসছে। তো থাইকে আসার পরে হচ্ছে তো ওইখানে হচ্ছে এরকম অবস্থা ছিল, কোনো বেড পাই নাই, কেবিন পাই নাই, কিছুই পাই নাই। তো তার মাঝখান থেকে ফ্লোটের উপরে বিছানা করে শুয়েছিলাম। আর এত পরিমাণ মানে গরম ছিল, ওইখানে কারেন্ট ছিল বাট ফ্যান ছিল না, ফ্যান তো অনেক কষ্ট হয়েছে। তারপর রাত 12টা বাজে আবার আমাদের বাসা থেকে আমার জন্য হচ্ছে চার্জার ফ্যান নিয়ে যায়, নেওয়ার পরে তারপরে ওই ফ্যান চালাইয়া এক রাত থাইকে আসছি। তারপরের দিন ভাবছিলাম যে থাকবো, কিন্তু পরিবেশ বেশি ভালো ছিল না, খুব কষ্ট হয়েছে, বেড ছিল না, তারপরে কিছুই ছিল না, বিছানা ফ্লোটের উপরে মানুষ কতক্ষণ থাকতে পারে। তো এই জন্য আমরা বাসায় চলে আসি। আর আগে যে একটু স্বাভাবিক নিয়ন্ত্রণে আসে, এই জন্য হচ্ছে ওষুধ লেখা দেয় আমাকে ডক্টর। আর হচ্ছে আমরা বাড়িতে আইসা পড়ছি, কালকে আসছি। কালকে আসতে আসতে আমাদের প্রায় দুপুর 1টার মতো বাজছে, 1টা বাদে 1টা এরকম বাজছে, ওই টাইমে আমি বাড়িতে আসছি। আর আমি কিন্তু বাড়িতে আসার আগে কিন্তু আমাদের যে নতুন বেবি হয়েছে আমার ভাবি, তো ভাবিকে কিন্তু নিয়ে আসছে। আমরা আইসা দেখি তারা বাড়িতে আইসা করছে। আর আমার মাথায় প্রচুর পরিমাণ সমস্যা। মাথার সমস্যা হচ্ছে এখানে কোনো পরীক্ষা করা হয় নাই, ওইটা হচ্ছে বলছে যে ঢাকা থেকে মাথা হচ্ছে সিটি স্ক্যান করতে হবে, তারপর ওই রিপোর্ট হচ্ছে ডক্টরকে দেখাইতে হবে। কারণ মাঝে মাঝে প্রায় দিনেই আমার এরকম সমস্যা হয়। তো কী জন্য যে সমস্যা হয়, কী সমস্যা আছে মাথার, সেটা আমি নিজেও জানি না, এবং কি কোনো ডক্টররাও এটা পরীক্ষা না করা পর্যন্ত রোগ ধরতে পারবে না। তো সেই জন্য হচ্ছে আর ওইখানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই, শুধু একটু কোনোরকম সুস্থ হয়েই বাড়িতে আইসা পড়ছি। এখন দেখি 2-1 দিন পরে আমরা ঢাকায় যাব। ঢাকায় যাইয়া হচ্ছে ডক্টর দেখাইতে হবে, আমার নিজের জন্য ডক্টর দেখাইতে হবে, তারপর আমাদের বাবুর জন্য, লতারে, মানে আমরা সবাই যাব একসাথে। আর একটা কথা হচ্ছে, আপনারা অনেকেই দেখে আমাকে কমেন্ট করে বলতেছে যে তোমরা আমাদের ভাবিরে বাসা আনছে, তো নতুন বেবি নিয়ে বাসা আসছে, তো আমি কোনো কিছু করি নাই, বাট কিছু করি নাই, ওই কথা আপনারা অনেকেই বলছেন যে বাড়িতে নতুন বেবি আনলো বা বাড়িতে সিজার করে বাসায় আসছে, ওর তাদের জন্য স্পেশাল কিছুই রাখা হয় না। এই কথা আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন। তো আমি যদি বাসায় থাকতাম আর যদি আমি সুস্থ থাকতাম, ভালো থাকতাম, তাহলে অবশ্যই তাদেরকে সুন্দরভাবে বাড়িতে আনা হইতো, কিছু না কিছু করা হইতো। আমি তো নিজেই মরে যাই, আমি তো নিজেই অসুস্থ, হসপিটালে ভর্তি আছি, আর বাড়িতে কী করবো, করার মতো কোনো লোক ছিল না। মা ছিল আমার সাথে হসপিটালে, শুধু লতা বাড়িতে ছিল। লতার কাছে আবার মিফতাহুল, মুস্কান, তারপর আদি 3 জন বাচ্চা দিয়ে লতাকে রেখে গেছি। 3টা বাচ্চা সামলাইতেই তো কত কষ্ট, আর একা বা কী করবো। তো এই জন্য হচ্ছে কোনো কিছু করতে পারি নাই। আর আপনারা না জেনে না শুনে কোনো কিছু একজনের খবর কথা না জানে আপনারা উল্টাপাল্টা কমেন্ট শুরু করে দেন। তো আসলে এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, আগে বুঝবেন যে সে কেমন আছে, বা অসুস্থ আছে কিনা, না ভালো আছে, বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তো এগুলো আগে জানতে হয়, জানার পরে হচ্ছে মানুষ কমেন্ট করতে হয়।
তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো ব্যাখ্যা দিয়ে দিছি, নেক্সট টাইম আর এই ধরনের কমেন্ট করবেন না আপনারা, আশা করি। আর এখন হচ্ছে বিকেলবেলা আমার হাতের মাটি দেখেন কাছি ভাবি হচ্ছে আমার জন্য কিছু বেগুনের চারা নিয়ে আসছে। ওই চারাগুলো হচ্ছে আমি লাগাইলাম, নিজের হাতে লাগাইছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে এখন বাসা অনেক কাজকর্মগুলো আছে, এগুলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, অসুস্থ থাকবেন। আর কি কি কাজ করলাম আজকে সারাদিন অসুস্থ শরীর নিয়ে, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ। বাড়িতে যে গাছগুলো লাগাইছিলাম ওই গাছগুলো হলো এখন আমি সব উঠে ফেলাম, কারণ অনেক কষ্ট করে গাছ লাগাইছিলাম। আমার অনেক কষ্টের বাগান, এই যে দেখেন এই বাগানটা অনেক কষ্টের। আর এদিকে আমি অনেক শখ করে এই বেগুন গাছগুলো লাগাই। তো এখন এই গাছগুলো কিন্তু আমার অনেক শখের গাছ ছিল। আমার বেগুন গাছগুলো আমি ওইখান থেকে উঠে এখানে লাগাইছিলাম। তো অবশেষে হচ্ছে গাছগুলো আমার এখানে রাখার মতো কোনো সম্ভবই না। তো দেখি কিছু কিছু মানুষের যন্ত্রণা এখন আর গাছগাছালি আর রাখবো না, বাসায় সব উঠাই ফেলাবো, সব গাছ উঠে গাছের সাথে পিঁপড়ে। এই এত গাড়া হয়েছে। তো এত সুন্দর বাগান করছে, আসলে বারবার বলতেছে যে মানুষের যন্ত্রণায় গাছ দেখেন কিভাবে গাছগুলো উঠাই বলতেছে, কিচ্ছু বলা থাকবো না, কি কইছে কে জানি না, আর বাড়িতে কিছু লাগাম না, সব গাছ ফালাই দিই। মানুষের যন্ত্রণায় কি সুন্দর সুন্দর গাছগুলো সবটাই নিয়ে উঠে লাইতেছে। সেদিনকে লাগাই দিয়ে গেছি গাছগুলা কিন্তু বাচ্চা গেছে গাছ, বেগুনও দেখতো হে বলে ই করবো না, রাখার মতো কোনো অপশন নাই। আর এই বাগানটা সুন্দর, এই বাগানে কি ভেঙে লেগেনি? হ্যাঁ সব ভাঙলাম, সব ভেঙে বাগানও ভাঙবো, মেডু ভাঙবো, সব ভাঙবো। কি লিগা? মানুষের পেটের ব্যথা, গাছ লাগাই দিতে দিলাম, পেটের ব্যথা দিচ্ছে। তাই নি? এই কত সুন্দর মরিচ হয়েছে। ও মরিচের এখন কি করা আছে? এই যে গাছ কিন্তু উঠানো সব শেষ। এই গাছ বেগুন গাছ এখান থেকে উঠে ফেলেছি। এখন হচ্ছে আমার এই যে বাগানটা ছিল, এই বাগানটা কিন্তু আমার অনেক পরিশ্রমের বাগান এবং আমার অনেক শখের বাগান। এই বাগান আমি রাখবো না, এই বাগানের এরিও সব উঠে ফেলাবো। এই বাগানে কিন্তু মরিচ হয়েছে, অনেক কিছু হয়েছে। আসেন এই বাগানে কিন্তু সব ফেলাই দিব উঠাইয়া। দেখেন সাদিয়া গাছ গাছ উড়াইতেছে সব। এই একটা এই যেমন মানে কেটা দিন উড়ে উড়ে গাছ নষ্ট করে এই যে গাছ উড়ে ফেলাই দিচ্ছে, খেপছে এলিগা। এই গাছ আর রাখুন না, যা করছিলাম বাগান সব উড়ে ফেলাই দিচ্ছি। মানুষ বলে ভালো দেখতে হয় না, গাছও ফেলাই দিছি আর এখন মরিচ গাছও ফেলাই দিন। কেটা বলে মরিচ ছিঁড়ে নিয়ে গেছে, গাছ ছিঁড়ে নিয়ে গেছে। গাছের ডাল ভেঙে গেছে, ফেলে গেছে, মরিচ হয়ে গেছে। মরিচ গাছটা উঠে না, সাদিয়া শোনো, ওই যে না আইসা পড়ো, আমার অনুরোধ রাখো, শোনো, ওই যে তোমার জন্য আমি বেগুন ছাড়া নিয়ে আসছি। হ্যাঁ ওই যে একটু গাছ দেখছেন উড়েছে কেডা, কি সুন্দর মরিচ হয়েছে, দেশি মরিচ। এখন এই যে বেগুন ছাড়া উঠাইছে, উঠায় এই যে এগুলো আবার লাগাই দাও। আর মরিচ গাছটা উঠায় না, হ্যাঁ খুব সুন্দর কিন্তু হয়েছে না, এই না তোমার জন্য। তো এই যে ভাবি হচ্ছে আবার বেগুনের চারা নিয়ে আসছে, এগুলা মাত্র ছোট চারা আনছে, আর এইগুলা কিন্তু সব বড় চারা। এই গাছে বেগুনও হয়েছে আমার, সেই বেগুন গাছ উঠাই ফেলছি একমাত্র মানুষের কারণে। আমি এখানে যতই গাছ লাগাই, আমি অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, কষ্টের পরে হচ্ছে আমার এই গাছ আজকে এখানে আসছে এবং কি এতটুকু বড় হয়েছে। এখন আমি গাছ থেকে ফল খাইছি, মরিচ গাছের থেকে অনেক মরিচ খাইছি। তো দেখেন এমন প্রতিনিয়ত আমার বাগান থেকে গাছ উঠাই ফেলায়, কেউ জানি না, উপরে আল্লাহ পাক জানে কে উঠায়। এই গাছটা দেখেন কত বড় মরিচ গাছটা, এই মরিচ গাছ উঠে ফেলছে। আর এদিক দিয়ে আরো বেগুন গাছ লাগাইছিলাম, ওই বেগুন গাছ উঠে ফেলাই দিছে। তার এই জন্য হচ্ছে রাগ করে আমি সব গাছ উঠে ফেলেছি, কারণ আর গাছগাছালি কষ্ট করে লাগাবো না। কষ্ট করে লাগাইলে যদি সেই গাছ না থাকে, না রাখতে পারি, তাহলে তো ওই গাছ আমার রাখা কোনো লাভ নাই। তো মানুষে কি উঠাইবো, এই জন্য আমি চাইছি যে আমি নিজেই সব উঠাই ফেলবো। কিন্তু আমার ভাবে অনেকবার মানা করতেছে, উঠাইতে মানা করতেছে, এগুলো তো উঠাই ফেলছে। এই মরিচ মরিচের বীজগুলো কিন্তু আমি তোমাকে দিছি, ঠিক আছে? আর কষ্ট করে কিন্তু এই পর্যন্ত এই যে এতখানি করছে। হ্যাঁ, তো এখন এই যে মরিচ হয়ে গেছে, পাইকে আসলে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো মানুষের না, আপনি কোন এমন একটা গাছ যদি মানুষ উঠাই ফেলায়, তখন কি মনে মানে? এখন শোনো, মানুষের যদি দু একটা নিতে মন চাই, নিতে মন চাই, আমার চাই আনো, সেটা তো কোনো আমার কাছে চাইবো। আমি যদি না দেই তাহলে বলতে পারবো যে না আমি চাইছি, আমার এই গাছটা দেয় নাই। জানো আমার কাছে যে মরিচ হচ্ছে পুঁইশাক হয়েছিল দুনিয়ার না, পুঁইশাক এই যে আজকে শাওনের মায়ের কত দুনিয়া গেল ছিল, ওই যে আমার চাচি শাশুড়ি। তার যে চায় আমি তেহারে দেই না, আমি তেমন না যে কাউরে কিছু দেই না। থাক নিয়ে থাক,
মেমের অনুষ্ঠান আইছি বড় আমার গাছ মনে করো সাফ করে লাইছে মরিচ নিয়ে খাইয়া। এই যে এলা দেখেন, এই আসিলাম না যে বাড়িতে, মরিচতে এই যে দেখেন, এই যে মরিচ দেখছেন, এই দেখেন কি সুন্দর জাত না মরিচের। এই দেখেন একটা মরিচ, কি সুন্দর মরিচ। এরকম কিন্তু ওইদিকে বমাই মরিচ আছে, ওই যে বমাই মরিচ আছে। আর এটার ভিতরে কতগুলো বেগুন গাছও ছিল, আমি সেই বেগুন গাছ উঠাই ফেলছি, কারণ অনেক গাছ হচ্ছে বেশি হয়ে গেছে, এই জন্য গাছ কমাইছি আমি উঠাইয়া। আর এদিক দিয়া দেখেন আমি শুধু মরিচ গাছই লাগাই নাই, এই দেখেন এই পাশে আমার কত সুন্দর ববাই মরিচ গাছ। এই গাছে কিন্তু অনেক মরিচ ধরছিল। মানুষ কি সূত্রামি করে আমার সাথে, এই যে এমন ধরন তো গাছ যদি মানুষ আপনি নষ্ট করে ফেলায়, পাড়াতে ভাঙছে রে, এই গাছটা ওরা পাড়াইয়া ভাঙছে মরিচ গাছটা। তারপরে এই পাশে কিন্তু এই যে এই গাছ আছে সাগর কলা গাছ, ওই যে সাগর কলা গাছ দিয়ে যাইতে তো যে মরিচ গাছ দিয়ে কলা গাছ যাইতে দশ মরিচ গাছে। কলা গাছটা দেখা নাইলে ওটা উড়ে নিয়ে যেত গা, কলা গাছটা মানে দেখা নাইলে ওটা উড়ে নিয়ে যেত গা। সাগর কলা গাছ এই যে মরিচ, অনেক মরিচ হয়েছে তো, প্রত্যেকটা গাছে মরিচ, প্রত্যেকটা গাছ, হ্যাঁ প্রত্যেকটা গাছে অনেক মরিচ দিই। মরিচ আছে নিয়ে, হ্যাঁ তোমার মরিচ আছে, ওই যে অভাব নাই, মানে বাতি তো নাই, বাতি না বাতি। এটা কি মরিচ? এটা এই মরিচগুলো সুন্দর দেখা যায় বেশ। হ্যাঁ দেখছি, দেখো বলা যে তোমার কাম হবে না, বললা কোন জায়গায়? তো বললা হেঁটে কামড়াইতে পারে না যদি তাই ভাঙ্গে। হ্যাঁ কাম হবে না। এই যে দেখো, এই যে মরিচ পাইকে আছে দেখছেন, পাইকে আছে মরিচ। পেঁপে গাছে কি পেঁপে হইব মনে হয়? পেঁপে গাছে পেঁপে পাবো, ওই গাছে পেঁপে ধরে লাইছে। আর এই যে এটাও ধরতেছে বাড়ি পেঁপে হইব। তো সবাই বেঙ্গল আনান পিডিয়া জিতুছে। দেখেন কত সুন্দর করে আমি গাছ লাগাইছি, পেঁপে গাছটা পর্যন্ত লাগাইছি, সাগর কলা গাছ, মরিচ গাছ, তারপর পুঁইশাক গাছ, তারপর বেগুন গাছ, মোরগ ফুল গাছ, মানে এমন কোনো গাছ নাই যে আমি না লাগাইছি। না গাছ গাছালি থাকলে খুব সুন্দর দেখা যায় না পরিবেশটা। আমি আমার এই নিজের হাতে গাছ লাগাইয়া সেই গাছে মরিচ হয়েছে, সেই মরিচ আমি আবার সৌদি আরব পাঠাইছি আমার হাজবেন্ডের কাছে, যে এত কষ্ট করে এতদিন কি করলাম, এলা দেখেন এলা খান পাঠাইছি। হ্যাঁ এমন করিস তো। আর হাঁস মুরগি যন্ত্র এবার থাকুন যাবো না, হাঁস মুরগি বানাই নিছে জান না। এই যে মরিচ পাইকে আছে, পাকা দুইটাই আনলাম, কাঁচা দিয়ে আনলাম না। কি ওর দেন কি করুন স্যার, আমার কি এই মরিচের অভাব না। উঠাইয়ে ফেলছি, এখন আবার ভাবি হচ্ছে আমার জন্য নতুন করে বেগুন গাছ নিয়ে আসছে, বলতেছে যে এই চারাগুলো ভালো, এই বেগুনের জাত হচ্ছে ভালো। কথায় আছে না, গাঙ্গের পানি গোলাও ভালো, জাতের মাইয়া কালাও ভালো, তো সেম হচ্ছে সেই দশা। এই বেগুন গাছগুলো ভালো, এই জন্য এগুলো হচ্ছে বেশি ভালো না কেন, এই জন্য এখন নতুন করে আমি বেগুন গাছ লাগাবো। কারণ এই গাছগুলো যদি মানুষ উঠাই ফেলায় তাহলে একটা ডাইরেক্ট আমি মামলা দিব। না আমার আবার জানলা করছি ডাক্তার দোকান, আবার এই তোমার গামলার মধ্যে খুইলাম মরিচের বাঙ্গন ইয়াতে ছাড়ে না, ফেসবুকে ছাড়ে না। আল্লাহ এত চালুনি আপনি ও দর নামা মাসুদ নামা এ নেই রাহেন আমাদের অত দূরে না লাগবো না। বুড়ার লিগা কি আছো? ওই যে বুড়ার লিগা নিয়ে আইছি, বুড়ার লিগা নইছো হলোটা। এর নাম কি রাখলেন আপনি? আয়শা। আমি রাখছি ফুলটুসি। একসাথে আবার ফুলহরির নাম আয়শা। আয়শা আয়শা অনেক আয়শা। নাম রাখতে হবে আনাবিয়া, আনকমন নাম যদি দেখি। এটা হচ্ছে আমাদের নতুন বেবির জন্য আনা হয়েছে। এটা কি
এই দেখি এই নিচে জমা করে ওরা এটা আদেবের খাওয়ার ঘর যাই সব কাইতে পড়ে যায় কাইতে পড়ে যায় আমি তো কেউ টান জানি না হেলাম তো কই দিতাম লতারে যে ভালোই হয়েছে। পছন্দটা কাট কইতে কোন কার পছন্দ? আমি ছবি দেখে পছন্দ কইরা দিলাম এটা। তো এখানে হচ্ছে মাছ রান্না করবো দুপুরবেলা। লতা হচ্ছে আমাদের সব কিছু কাইটা তো রেডি করে দিল, আর আমি হচ্ছে রান্না করব মাছটা। আর আমার মার হচ্ছে পা ভেঙে গেছে, তো মা অনেক দিন ধরে কোনো কাজকর্ম করতে পারে না, রান্না বান্না করতে পারে না। আমরা দুই বোনই রান্না করি। পটল ভাজ দিয়েছি, এটা পটল দিয়ে মাছটা রান্না করবো, ভাইজা নিতেছি। এখানে যে মাছ ভাজি আর পটল ভাজি, এখন হচ্ছে আলু ভাজবো। আলু ভাজবো মিফতাহুল, কি বললাম মিফতাহুল? এখানে পটল আলু মাছ সব ভাজা শেষ, এখন হচ্ছে মাছটা রান্না করবো। পেঁয়াজ আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর মতো ভাজিয়ে নিতেছি। মশলাপাতি সব রেডি আছে। পাশে দিলাম পাশে মশলা সুন্দর মতো কষিয়ে নিয়ে, মশলা হচ্ছে ভালোভাবে কষানো হচ্ছে মেন তরকারি স্বাদ।
আমার মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এই আলু আর হচ্ছে পটল ভাইজা রাখছিলাম, এটা দিয়ে দিলাম। মাছটা একটু পরে দেব। পানি দিয়ে দিছি তরকারিতে। লাইকে চেক করতে পারো। কি আছে দেখি? এই যে মাছ রান্না শেষ। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাছ রান্না করলাম। দাদি মা কেমন হয়েছে? ভালো সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে।